রাখাইনে আবারও মুসলিমদের ওপর গা হিম হয়ে আসা যা করা হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। মুসলিমরা কোথায় না নির্যাতিত হবার বাকি থাকছে? বিশ্বব্যাপী যা দেখা যাচ্ছে তা হলো অন্য কোনো ধর্মের লোকদের এত দুর্বিষহ জীবন ধারণের খবর নেই, আছে শুধু মুসলমানদের ক্ষেত্রে। মুসলমানরা পৃথিবীতে একেবারেই না থাকলে কি শান্তি পাবে অন্যান্য ধর্মের মানুষরা? সমস্যাটা কোথায় আসলে? মিয়ানমার থেকে কি নির্মম নির্যাতন মাথায় নিয়ে বাংলাদেশে এসে বসবাস করছে লাখ লাখ সে দেশের মুসলমানরা? সেই সব ছবি ভিডিও চোখের সামনে এখনও জল করে জ্বলছে। বিশ্ব মিডিয়া অনেক কিছু চাপা রাখতে যেও নির্মমতার মাত্রাতিরিক্ত পরিস্থিতির কারণে কিছু কিছু প্রকাশ করতে বাধ্য হয়েছে। এত বছর পর আবারও সেই রাখাইনে মুসলিমদের ওপর চলছে হত্যাযজ্ঞ। মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে হত্যা ও শিরোচ্ছেদ করা হচ্ছে মুসলমানদের। শনিবার জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে মিয়ানমারের সংঘাত বিধ্বস্ত পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর ক্রমবর্ধমান হত্যাকাণ্ডের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আরও ৪৫,০০০ লোক। জাতিসংঘ অধিকার দপ্তরের মিয়ানমার দলের প্রধান জেমস রোডেহেভার জানিয়েছেন, বুথিডং জ্বালিয়ে দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বিমান হামলা সহ উত্তর রাখাইনে আরাকান আর্মি এবং ক্ষমতাসীন সামরিক বাহিনী উভয় পক্ষ থেকে বেসামরিক রোহিঙ্গাদের ওপর নতুন করে হামলার ঘটনা নথিভুক্ত করেছে মানবাধিকার কার্যালয়। তারা কমপক্ষে ৪টি শিরোচ্ছেদের ঘটনা নথিভুক্ত করেছে বলে তিনি জানিয়েছেন। রোহিঙ্গাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগও উঠেছে। আল জাজিরার তানভীর চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা উভয় পক্ষের সংঘাতের মাঝখানে আটকা পড়েছে, তারা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি জানিয়েছেন যে সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা তাকে বলেছে যে আরাকান আর্মি এবং সামরিক বাহিনী উভয়ই তাদেরকে যুদ্ধে নামানোর চেষ্টা করেছে। তানভীর আরও বলেন, তারা যুদ্ধে যোগ না দিলে তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া হবে বলেও তাদের হুমকি দেওয়া হয়েছে। রোডেহেভার জানিয়েছেন যে ভয়ানক পরিস্থিতি থেকে অনেকে পালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন যে তার দল প্রমাণ পেয়েছে এবং এ সংক্রান্ত স্যাটেলাইট ছবি, অনলাইন ভিডিও ও ছবিও দেখেছে, আর এতে বুথিডং শহরটি ব্যাপকভাবে পুড়িয়ে ফেলা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। রোডেহেভার আরও বলেন, সামরিক বাহিনী শহর থেকে পিছু হটার দুদিন পর গত ১৭ মে থেকে আগুন ধরানো শুরু হয়েছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে এবং আরাকান আর্মি গ্রামটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। মিয়ানমারে এক ব্যক্তি বুথিডং থেকে পালিয়ে যাওয়ার সময় কয়েক ডজন মৃতদেহ দেখেছেন বলে জানিয়েছেন। অন্য একজন জানান যে মংডু শহরের পশ্চিম দিকের রাস্তায় আরাকান আর্মির হাতে অবরুদ্ধ হয়ে শহর ছেড়ে পালানো হাজার হাজার লোকের মধ্যে তিনিও ছিলেন। সংঘাতে বেঁচে যাওয়া অন্য ব্যক্তিরা বলেছেন যে আরাকান আর্মির সদস্যরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করেছে। এর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গত বছর নভেম্বরে আরাকান আর্মি এএ নামে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী দেশটির ক্ষমতাসীন জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এরপর থেকেই রাখাইন প্রদেশটিতে ব্যাপক সংঘর্ষ চলছে। আরাকান আর্মি বলেছে যে তারা রাখাইনে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। রাখাইনে বর্তমানে নির্যাতিত ৬ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে আরাকানের বুথিডং এবং মংডু শহরে লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছেন। প্রাণঘাতী এই লড়াইয়ে রাখাইনের মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা আটকে পড়েছেন। মূলত দীর্ঘ সময় ধরে মিয়ানমারের সরকার, বিদ্রোহী পক্ষ এবং সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের দ্বারা দীর্ঘ সময় ধরে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সেখানে বহিরাগত বলে মনে করা হয়ে থাকে। ২০১৭ সাল থেকে এই পর্যন্ত দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানে অন্তত ১০ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যা আদালতে মামলা চলছে। জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সংহতি নিশ্চিত করতে এবং বাংলাদেশ ও অন্যান্য দেশকে কার্যকর সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছেন।
তবে তানভীর জানিয়েছেন যে 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের সময় পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা 10 লাখেরও বেশি হওয়ায় সরকার সীমান্তের মিয়ানমারের দিকে আটকে থাকা আরও শরণার্থী গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছে। গত নভেম্বরে মিয়ানমারের জান্তার সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ শুরুর পর থেকেই রাখাইন রাজ্য উত্তপ্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আরাকান আর্মি বলছে তারা স্থানীয় রাখাইনদের আরও স্বায়ত্তশাসনের জন্য লড়ে যাচ্ছে। মিয়ানমারের ওই রাজ্যে প্রায় 6 লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমের বসবাস। একটি যৌথ বিবৃতিতে বিদেশ থেকে সক্রিয় রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন অভিযোগ করেছে রাখাইন রাজ্যের বুথিডং শহর থেকে গত সপ্তাহে রোহিঙ্গাদের উদ্বাস্ত হতে বাধ্য করেছে আরাকান আর্মির যোদ্ধারা। শহরটির বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বুথিডং শহর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে নিয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ রয়েছে। অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গাদের জোর করে উদ্বাস্তু করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। গত সপ্তাহে রাখাইনের বুথিডং শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে আরাকান আর্মি। তাদের মতে এটা মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সংগঠনের বিজয়ের সর্বশেষ নজির। আরাকান আর্মি জানিয়েছে বাসিন্দাদের শহর ছাড়তে সতর্ক করা হয়েছিল। তাদের আরাকান আর্মি অধ্যুষিত নিরাপদ জায়গায় সরে যেতে সহায়তাও করা হয়েছে, যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিয়ানমারের জান্তা বাহিনী বুথিডংয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ আরাকান আর্মির। তারা বলছে আরাকান আর্মির সঙ্গে লড়াই করতে গিয়ে শহরটিতে জাতিগত ও ধর্মীয় সহিংসতা চালিয়েছে জান্তা সেনারা। বুথিডং এলাকা জুড়ে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে জান্তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, সাড়া পাওয়া যায়নি। এদিকে জাতিসংঘ জানিয়েছে রাখাইনের সাম্প্রতিক সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত হয়েছেন, উদ্বাস্তু হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করা হয়েছে, তাই সেখান থেকে তথ্য পাওয়া এখন বেশ কঠিন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, রাখাইনের সাম্প্রতিক সহিংসতা সাম্প্রদায়িক উত্তেজনা আরও নতুন করে প্রাণহানির আশঙ্কা তৈরি করেছে। স্থানীয় বেসামরিক মানুষজনকে সুরক্ষা দেয়া ও সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে মিয়ানমারের জান্তা ও সব সশস্ত্র গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, একটা বড় চক্র বিশ্বব্যাপী মুসলিম নিধনে প্রতিজ্ঞাবদ্ধ। তারা নানা কৌশলে যুদ্ধ ও লড়াই বাঁধিয়ে দিয়ে পরে আবার নিজেরাই সহমর্মিতার হাত বাড়িয়ে দেবার নামে ত্রাণ সরবরাহের নাটক করবে, মুখে মানবাধিকারের কথা বলে বেড়াবে। অপরদিকে নিধনকারীদের অস্ত্র ও গোলা বারুদ এবং আর্থিক সহায়তা দিয়ে মুসলমানদের শেষ করে দেবার জন্য বলবে। এইভাবেই চলছে। এটাকে ছোট কোনো বিষয় বা বিচ্ছিন্ন বা স্থানীয় জাতিগত কোনো বিষয় হিসেবে না দেখে বিশ্ব মুসলিমকে জেগে উঠতে হবে। মুনাফেক বর্বরদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলে তীব্র প্রতিবাদে সরাসরি ময়দানে নামতে হবে, অথবা কৌশলে কোমর ভেঙে দিতে হবে, নচেত মুক্তি মিলবে না মুসলমানদের। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে। সংবাদপত্র আরও শক্তিশালী হবে। মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চেঞ্জ টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো,
বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই।